আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের সাথে যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার মধ্যে যদি জাস্ট একটা পয়েন্টও মিলে যায় বা একটা লক্ষণও মিলে যায়, তাহলে তুমি এটা শিওর হয়ে নাও যে সেই মানুষটা তোমাকে ঠকানোর পরিকল্পনা করছে বা ঠকাচ্ছে। আর আজকের ভিডিওটা আমি দুটো পার্ট বানাবো। আজকেরটা ফার্স্ট পার্ট, আর এটারই সেকেন্ড পার্ট হয়তো কাল বা পরশু আসতে চলেছে। তাই দুটো ভিডিওই দেখবে, কারণ এই পার্টে আমি আলোচনা করব যে সে ঠকাচ্ছে কি করে বুঝবে। এবার সে ঠকালে সেখানে তুমি কি করবে বা কি করবে না সেইটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিও দুটো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা ভিডিও দেখবে, মানে দুটো ভিডিওই দেখবে। ঠিক আছে, শুরু করছি প্রথম ভিডিও। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর লাস্টের দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিও না দেখে প্লিজ যেও না। চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে। যদি এমনটা হয় যে সেই মানুষটা যে তোমাকে খুব বেশি ভালোবাসে, সে আগে তোমার সাথে খুব বেশি কথা বলতো, সে তোমার সাথে সবসময় এঙ্গেজ থাকতো, কিন্তু হঠাৎ করেই এমন হয়েছে যে তার কথা বলার টাইমটা আগের থেকে অনেকটা কমে গেছে। কিন্তু এমনটা হচ্ছে যে সে কথা কম বলছে তোমার সাথে, কিন্তু সে অনলাইন রয়েছে। আর অনলাইন থেকেও যে তোমাকে রিপ্লাইগুলো দিচ্ছে সেইগুলো খুব শর্টে দিচ্ছে। ধরো ঠিক আছে, আচ্ছা, যাব বা যাব না, এরকম টাইপের ছোট 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 রিপ্লাই। মানে কোনো একটা বড় কিছু লিখছে না, মানে সে তোমাকে ছোট রিপ্লাই দিয়ে অন্য কারোর সাথে গিয়ে পুরো চ্যাটটা করছে। যদি এই রকম হয়ে থাকে তাহলে কিন্তু স্পষ্ট ধারণা এটা যে সেই মানুষটা কিন্তু তোমাকে ঠকানোর চেষ্টা করছে। কারণ সেই মানুষটা তোমাকে ছোট রিপ্লাই দিয়ে অন্য কারোর সাথে গিয়ে বেশি টাইমটা স্পেন্ড করছে, কারণ সেই রিলেশনশিপটা তার কাছে নতুন, আর নতুন রিলেশনশিপটা ঠিক করার জন্য সে বেশি সময় নষ্ট করছে ওখানে। তাই জন্য এটা একদম স্পষ্ট ধারণা যে সে কিন্তু তোমাকে ঠকাবে, তাই আগে থেকে সাবধান হয়ে যাও। সেকেন্ড পয়েন্ট, যে তোমাকে ছাড়া থাকতে পারতো না এতদিন, মানে সারা দিন শুধু তুমি তুমি করতো, হঠাৎ করে এখন কি হয়েছে যে সে পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। মানে কি, যে সে এতদিন বলতো যে আমি তোমাকে যেমন তেমন করে বিয়ে করব, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। এখন সে বলছে যে আমার পরিবার যদি আমাদের সম্পর্কটাকে না মেনে নেয় বা তোমাকে না মেনে নেয়, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বা তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, বা তোমার সাথে আমি থাকতে পারবো না। এই যে পরিবার কেন্দ্রিক হওয়াটা, এটা কিন্তু একটা স্পষ্ট ধারণা বা স্পষ্ট ইঙ্গিত যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিতে চাইছে, তোমায় ঠকাতে চাইছে। কারণ যখনই কেউ এই রকমের চেষ্টা করে, তখন কিন্তু প্রথমেই সে তার ফ্যামিলিকে নিয়ে আসে। আর এই ফ্যামিলিকে নিয়ে আসলে তার মানে এটা স্পষ্ট একটা ইঙ্গিত যে সে তোমার থেকে পিছু ছুড়ানোর চেষ্টা করছে, মানে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে। তৃতীয় পয়েন্ট, সে হঠাৎ করেই অন্য কারো প্রশংসা করছে, বা অন্য কোনো রিলেশনশিপে প্রশংসা করছে, বা অন্য কারোর সাথে তোমাকে কম্পেয়ার করছে যে তুমি যদি ওই ছেলেটার মতন হতে, বা ওই মেয়েটার মতন হতে, বা ওদের রিলেশনশিপটা দেখো কত সুন্দর, বা ওই মেয়েটা বা ওই ছেলেটা কত সুন্দর, তার এই আছে, তার ওই আছে, এক্সেট্রা নানান রকম। আমি জাস্ট উদাহরণ দিলাম। যদি এরকম করে যে অন্য কারো প্রশংসা করছে, অন্য কাউকে নিয়ে কম্পেয়ার করছে, বা অন্য রিলেশনশিপ নিয়ে কম্পেয়ার করছে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে। কারণ সে ছেড়ে দিতে চাইছে বলেই সে তোমার মধ্যে কিছু খুঁত, কিছু ভুল, এগুলো ধরার চেষ্টা করছে, যার মাধ্যমে সে তোমাকে ছেড়ে দিতে পারে। বুঝলে? তাই জন্য বি কেয়ারফুল, খুব সাবধান। সে কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছে। 4 নম্বর পয়েন্ট, সে
হঠাৎ করেই জ্ঞানদাতা হয়ে গেছে, মানে সে হঠাৎ করেই জ্ঞান দিচ্ছে যে তুমি যদি আমার সাথে না থেকে এমন এমন কাজ করো বা এইরকমভাবে লাইফ লিড করো তাহলে তুমি খুব ভালো থাকবে। আমার কাছে কিছুই নেই, আমি আজকে কিছুই না, আমার সাথে থাকলে তোমার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। বা ও মোটমাট কথা যে তোমাকে নিয়ে কোনো কথা ভাবছে না, যা যা উপদেশ তোমাকে দিচ্ছে বা যা যা জ্ঞান দিচ্ছে সেই সব কটা ওকে ছাড়া, মানে তুমি ওকে ছাড়া থাকলে কতটা ভালো থাকবে ও সেটা তোমাকে বোঝাচ্ছে। যে এতটাই জ্ঞানদাতা হয়ে গেছে যে সে বলছে যে ওকে ছাড়া থাকলে তুমি খুব ভালো থাকবে, তুমি খুব খুশি থাকবে, তোমার মতন ভালো কেউ হয়তো থাকবেই না, এরকম ব্যাপার। তাহলে বুঝবে সে কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বা তোমাকে পুরোপুরি ঠকানোর পরিকল্পনা করছে, কারণ সে অন্য একজনকে পেয়ে গেছে। বুঝতে পারলে? 5 নম্বর পয়েন্ট এটা হলো, দেখো সে কোনো কারণ ছাড়া, মানে কোনো কিছু করোইনি, তুমি কোনো দোষই করোনি, সে তোমার প্রতি বিরক্ত বা তোমার প্রতি রেগে যাচ্ছে, তোমাকে যে কোনো কারণ নিয়ে হুটহাট করে চেঁচিয়ে দিচ্ছে বা তোমাকে খারাপ ভাষায় কথা বলছে বা তোমার প্রতি ভীষণ পরিমাণ রেগে যাচ্ছে। আর সেই রাগটা বা সেই বিরক্তিটা এটা কমছেই না। মানে আগে ধরো তোমার প্রতি রাগ করতো, রাগ করে ঘন্টা দুয়েকের মধ্যে কমে যেত বা একদিন বড় জোর লাগতো, এখন একবার রাগ করলেই সে ব্লক করে দিচ্ছে, একবার রাগ করলেই সে কথা বলা বন্ধ করে দিচ্ছে, সে কল তোলা বন্ধ করে দিচ্ছে, সে মেসেজ করা বন্ধ করে দিচ্ছে, কিন্তু অনলাইন রয়েছে। এই রকম থাকলে বুঝতে হবে যে সে কিন্তু তোমার সাথে আর থাকতে চাইছে না, তার কাছে কিন্তু একটা বেস্ট উপায় এসে গেছে, কারণ সে এমন একজনের সাথে কথা বলছে যার সাথে খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, তাই সে তোমার থেকে এখন দূরত্ব বজায় করে রাখছে যাতে তোমাকে ছেড়ে যেতে পারে। তাই জন্য সে মাঝে মাঝে তোমার সাথে ঝগড়া করছে, তুমি বেশি কথা বলতে চাইলে ও ঝগড়া করে বা অশান্তি করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, যার মাধ্যমে সে অন্য কারোর সাথে টাইমটা স্পেন্ড করতে পারে। বুঝতে পারলে? এবার এই যে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, এটা হয়তো 4-5 দিন থাকছে বা তোমাকে ব্লক খুলছেই না, তোমার সাথে দেখা করছেই না। বুঝতে পারলে? তাহলে বুঝতে হবে যে এই মানুষটা তোমাকে ছেড়ে দেওয়ার পুরো প্ল্যানিং করে নিয়েছে, জাস্ট একটা ভুল করবে তুমি ছেড়ে দেবেছে। এই 5টা যদি তোমার মধ্যে, তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের মধ্যে যদি এই 5টা যে লক্ষণ সেটা তুমি দেখতে পাও, তাহলে তুমি একদম শিওর হয়ে যাও যে সে তোমাকে ছেড়ে দেবেই। এই 5টা পয়েন্ট বা 5টা লক্ষণের মধ্যে জাস্ট একটাও যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে মিলে যায়, তাও কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে, এটা কিন্তু বুঝে নাও একদম। আর আমি এই ভিডিওরই সেকেন্ড পার্ট বানাচ্ছি, সেকেন্ড পার্টটা হয়তো কাল বা পরশুতেই এসে যাবে। এই সেকেন্ড পার্টে তুমি পেয়ে যাবে যে এই অবস্থায় তুমি কি করবে। সে তোমাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে বা ছেড়ে দিতে চাইছে বা তোমাকে ঠকাতে চাইছে, সেইখানে তোমার কী করণীয় বা তুমি কী করবে বা কী করবে না, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তাই শেষ এই ভিডিওটা, পরের ভিডিওটাও তুমি দেখবে, ঠিক আছে? এই আশা রেখে আজকের ভিডিও এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আসছি, আর ভিডিওতে আমি এগুলো জানাবো যে তুমি কী করবে বা কী করবে না। তাই ভিডিওটা অবশ্যই দেখো। আজ চলি, পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।